নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে আলু কচুর দম রান্না করে দেখাচ্ছি। আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। কড়াটা আমি বসিয়ে দিই। কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এবার আলু কচুটা ছেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে হলুদ আর লবণটা দিয়ে দেবো। হলুদ, পরিমাণ মতো লবণ, এবার আমি এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আলু কচুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে টমেটোটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিলাম কাজু কিশমিশ, চালমগজ আর সামান্য একটু আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিলাম সামান্য পরিমাণে জল। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার আলু কচুটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। এটা এখন 15 মিনিট ঢাকা দেওয়া থাকলো। 15 মিনিট পর আমি আবার খুলে দেখব। এবার আমি ঢাকাটা খুলে নিলাম। এর মধ্যে আমি একটুখানি অল্প করে একটু ঘি দিলাম, 1 চামচ, একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসটা আমি এবার অফ করে নিলাম। এবার আমি তরকারিটা ঢেলে নিলাম। নমস্কার, আজকের মতো এ পর্যন্তই। আগামী দিন আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।